হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। হেনা হায়দ্রাবাদি চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। কালকে সরস্বতী পুজো ছিল, তোমরা সবাই জানো। তো তোমরা দেখতেই পারছো, সেই জন্য আমার মেয়ে আলপনা দিচ্ছে। কারণ এবারে পুজোটা 10টার মধ্যে, সকাল 10টার মধ্যে আর কি করে নিতে হবে। তো যেহেতু 10টার মধ্যে করে নিতে হবে, তাই সকালবেলা আমার যে কাজ, আমি সে কাজগুলো করছিলাম। সেই জন্য ওকে বলেছিলাম আলপনা দিতে। ও আলপনা দিচ্ছে। তারপর আমি আর ও দুজনে মিলেই পুজোটা যে সাজগুলো সেগুলো কিন্তু রেডি করে নিয়েছি। তো তোমরা দেখো, আমার ছোটো মেয়েও সাহায্য করেছে, যেমন ভিডিও করতে সাহায্য করেছে, আসন পাততে সাহায্য করেছে। তো এই ভিডিওটা আমার ছোটো মেয়েই নিয়েছে। প্রথম যে আলপনাটা দিয়েছিল সেখানে মা সরস্বতীকে রাখবো, সেই জন্য সেটা। তারপরের যে আলপনাগুলো সেগুলোতে প্রসাদ, মিষ্টি সেসবগুলোর জন্য আলপনা দিয়েছিল। এখন আমি মা সরস্বতীকে নামিয়ে নিয়েছি এবং নামিয়ে তাকে প্রতিষ্ঠা করছি। আর তারপর আমি ধান দিয়ে ঘট প্রতিষ্ঠা করে নিচ্ছি। তো ঘটের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। এখন আমি ঘটের মধ্যে সুপারি দিয়ে দিচ্ছি। তারপর আমি চন্দন ঘষে দিয়েছিলাম। আমি এখানে ফলের মধ্যে কলা, কুল, আপেল, লেবু, বেদেনা আর মিষ্টি দিয়ে দিয়েছি। সে সাথে তোমরা দেখতে পারছো প্রদীপ, ধূপ সব কিছুই রেডি করা রয়েছে আমার। তো আমি ঘটের মধ্যে পল্লব দিয়ে দিয়েছিলাম। আমার মেয়েরা রেডি হয়ে গেছে পুজো করার জন্য, তোমরা দেখতে পারছো। এবং এরপর আমার বড় মেয়ে ঘটের মধ্যে সিঁদুর লাগিয়ে দিচ্ছে। তারপর আমি ওদেরকে মন্ত্র বলে দেবো, ওরা পুজো করবে। তারপর ওরা ফুল নিয়ে নিয়েছে হাতে এবং মা সরস্বতীর পুষ্পাঞ্জলি দিচ্ছে। তো সরস্বতী পুজোর যে মন্ত্রটা সেটা আমি ওদেরকে বলে দিচ্ছিলাম, আর ওরা আমার শুনে শুনে বলছিল। যেহেতু আমি হায়দ্রাবাদে থাকি, তাই পুজোর সব সরঞ্জাম হয়তো জোগাড় করতে পারিনি। আমার যথাসাধ্য আমি চেষ্টা করেছিলাম, তোমরা দেখতেই পারছো। আর সেই জন্যই আমি মন্ত্রটা বলে দিচ্ছিলাম, ওরা পুজো করে নিয়েছে। আমি জানি আমার এর মধ্যে অনেক ভুল থাকতে পারে, তাই যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা ক্ষমা করে দিও। আর তোমরা কে কেমন সরস্বতী পুজো করলে, কে কেমনভাবে সরস্বতী পুজো পালন করলে, বা সরস্বতী পুজোতে কে কী করলে সেগুলো জানিও, আমারও ভালো লাগবে। ওরা খুব মনোযোগ সহকারে কিন্তু পুজো করছে। জয় জয় দেবী, যাতে ওরা বাঙালি, বাঙালির কালচারকে আমরা ভুলতে পারি কখনো পারবো না। তাই ওদের মধ্যেও সেই কালচারটা যাতে থাকে সেই চেষ্টা করে যাই। পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে। যদি তোমরা আমাকে মোটিভেট করতে চাও তাহলে ওতে অবশ্যই 100টা লাইক দাও আর সেই সাথে কমেন্ট করো। নমস্তুতে। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমাকে দাও মা বিদ্যার ভার। মন দিয়ে মা সরস্বতীকে ডাকছে, তোমরা দেখতেই পারছো। আর সরস্বতী পুজো উপলক্ষে ওরা শাড়িও পরেছিল। শাড়ি পরে ওদেরকে কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো সরস্বতী পুজোর পর তোমরা ভালো করেই জানো যে আমাদের রান্না বান্নার একটা ব্যাপার থাকে, কারণ আমাদের পান্তা ভাত থাকে। তো সেই জন্য রান্নার জন্য মাছ নিয়ে চলে এসেছিলাম। এখন আমি মাছ ভাজা করছি। তারপর একে একে তোমাদের সাথে দেখাচ্ছি কি কি করছি। দেখতেই পারছো কত মাছ এনেছিলাম। এইদিকে ভাজা হচ্ছে, এক সাইডে ধোয়া হচ্ছে, একদিকে নুন হলুদ মাখানো হয়েছে। এইখানে আমার গাজর ভাজা হচ্ছে, তারপর ভেন্ডি ভাজা। ভেন্ডি ভাজার পর আমার আলু ভাজা, শিম ভাজা, বেগুন ভাজা, কুঁদরি ভাজা, বিটরুট ভাজা। তারপর মাছে, ফুলকপিতে, আলুতে একটা সবজি করেছিলাম। তারপর বাঁধাকপির সাথে মাছের মাথা দিয়ে করেছিলাম। আর এগুলো তো সব ভাজাগুলো আগেই দেখেছো।
এবং যখন ফুলকপিতে আলুতে যে সবজিটা করেছিলাম মাছ দিয়ে, সেটার মধ্যে ধনেপাতা দিয়েছিলাম। আর সর্ষে মাছের টক করেছিলাম, সর্ষে দিয়ে মাছের টক। তো তারপর দিন যেহেতু আমাদের খাওয়া দাওয়া থাকে, তাই ভাতের মধ্যে জল দিয়ে দিয়েছিলাম। এবং পরের দিন আমরা মানে আজকে আর কি সেগুলো তোমার খাবার সময় দিয়েছিলাম। তো তোমরা দেখো কিভাবে সাজিয়েছিলাম। আর সেই সাথে এখানে টমেটোর চাটনিও আছে। টমেটোর চাটনির মধ্যে কিশমিশ, খেজুর, কাজু দিয়ে করেছিলাম। আমার ছোটো মেয়ে টমেটো খেতে ভালোবাসে না, কিন্তু ওই টমেটোর চাটনিটা খুব পছন্দের। আমিও কিশমিশ খুব একটা খাই না, কিন্তু টমেটোর চাটনি হলে আমি কিশমিশটা খাই, কারণ খুব ভালো লাগে, টেস্টি লাগে। তো কীভাবে দেখো প্লেটটা সাজিয়েছিলাম, পুরো প্লেট ভর্তি করে দিয়েছিলাম একদম। তারপর আমাদের ভেজা ভাত খাওয়া শুরু, বা পান্তা ভাত, যে যা নামে আর কি বলো। কেউ পান্তা ভাত বলে, কেউ ভিজা ভাত বলে। আর আমাদের সরস্বতী পুজোর দিন এটা হয়। আর সিজানো আমি করি না, কারণ আমার শাশুড়ি মা সিজানো করে, তো সেই জন্য আমি করি না, সেটা আমার শাশুড়ি মাই করে। তো আমার বড় মেয়ে খাচ্ছে, আর আমার ছোটো মেয়ে ভিডিও করছিল। এখন আমার বড় মেয়ে বলবে কেমন হয়েছে খেতে। দারুণ হয়েছে বলে দিয়েছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।